এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি খাসির মাংসের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে সুস্বাদু করে খাসির মাংস রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। খাসির মাংসের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে মাংস কিনে আনার সময় যে রেগুলার পিসটা করে দেয় আমি ঠিক এরকমভাবেই নিয়ে নিয়েছি। মাংসগুলো পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এর সাথে হাফ চামচ থেকে কিছুটা বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্যে। খাসির মাংসের এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্যে আমি আলুগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। মাংসের এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। দুর্দান্ত সুস্বাদু করে রেসিপিটি করে নেওয়ার জন্যে প্রথমত গরম তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিব। আলুগুলো ভেজে নেওয়ার জন্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ বাটা। এর সাথে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। আলুগুলো ভেজে নিলে সুন্দর একটা কালার হওয়ার জন্য হলুদ আর শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো লালচে বাদামি কালার করে ভেজে নিব। বেশ অনেকটা সময় নিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিয়েছি। সুস্বাদু করে মাংসের রেসিপিটা করে নেওয়ার জন্যে ভেজে নেওয়া আলুর তেলের সাথে দিয়ে দিয়েছি আরও বেশ কিছুটা তেল। তেল খুব ভালো গরম হয়ে গেলে 2টি শুকনা মরিচ দিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট শুকনা মরিচগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর এর সাথে দিয়ে দিতে হবে এলাচ দারুচিনি। দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছুটা টাইম পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের বাটা। 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। রসুন আর পেঁয়াজের বাটা দিয়ে দেওয়ার পর
বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1.5 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দুই 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে মশলার সাথে মাংসগুলো আবার আমি বেশ কিছু টাইম খুব ভালো করে কষিয়ে নিব। বেশ অনেকটা টাইম খুব ভালো করে কষিয়ে নিয়েছি। জল শুকিয়ে যখন মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে, এরকম একটা অবস্থায় মিডিয়াম সাইজের 2টি টমেটো খুব ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টমেটো যে প্লেটটাতে রেখেছিলাম ওইটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। টমেটো দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা টাইম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পিস করে আলুগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে মাংসের সাথে বেশ কিছুটা সময় আমি খুব ভালো করে কষিয়ে নিব। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে যখন মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে, কোনো প্রকার জল নেই, খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এমন একটা সময় আমি উঠিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে কড়াইতে ঢেকেও বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সময়টা সেভ করার জন্যে। আর প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দেওয়ার পর মাংসের লেয়ারের সমান করে জল আমি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই, মাংসের লেয়ারের সমান করেই জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আটকিয়ে দেওয়ার পর 3টা সিটি দেওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে আমি কড়াইতে নিয়ে মিডিয়াম লো আঁচে দিয়ে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। চুলার আঁচ আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে আমি 1.5 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে একদম লো আঁচে নিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। খাসির মাংসের এই রেসিপিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হয়েছিল। দেখতে লোভনীয়, খেতে সুস্বাদু খাসির মাংসের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।